আজকাল অনেকেই দাবি করেন হিন্দু ধর্মে গরু খাওয়া বৈধ কিংবা বেদে গোমাংস ভক্ষণের অনুমতি আছে, কিন্তু সত্যি কি তাই? আজ আমরা দেখব হিন্দু শাস্ত্র সরাসরি কি বলেছে। বেদ, উপনিষদ, পুরাণ, সংহিতা, মহাভারত, রামায়ণ, বিভিন্ন ভিন্ন ভিন্ন শাস্ত্র থেকে এমন 20টি প্রমাণ দেখব যেখানে গরু হত্যা ও গোমাংস ভক্ষণকে নিষিদ্ধ বলেছে, পাপ বলেছে অথবা প্রায়শ্চিত্ত যোগ্য বলা হয়েছে। এই ভিডিওতে আমি নিজের মতামত দিচ্ছি না, আমি শুধু শাস্ত্রের বক্তব্যই তুলে ধরেছি এবং শাস্ত্র প্রমাণ সহ দেখানোর চেষ্টা করেছি। প্রথমত, ঋগ্বেদের অষ্টম মণ্ডলের 101 সূক্তের 15 মন্ত্রে বলা হয়েছে, এই গাভী রুদ্রগণের মাতা, বসুগণের কন্যা, আদিত্যগণের ভগিনী, অতএব নিরাপদ বুঝাতিকে হত্যা করো না। এখানে গাভীকে দেবতুল্য মর্যাদা দিয়ে সরাসরি বলা হয়েছে যে গরু হত্যা করো না। অথর্ববেদের প্রথম মণ্ডলের 16 সূক্তের 4 মন্ত্রে বলা হয়েছে, যদি কেউ আমাদের গরু, অশ্ব ও প্রজাদের হত্যা করে তবে তাকে দণ্ডিত করা হোক। এখানে গো হত্যাকে সামাজিক অপরাধ হিসেবে দেখা হয়েছে। শুক্ল যজুর্বেদের 13 অধ্যায়ের 49 নং শ্লোকে বলা হয়েছে, গরু পশুকে হিংসা করো না, এই গাভী সহস্র উপকাররক্ষম, অর্থাৎ গাভী মানব কল্যাণের উৎস, তাই তাকে হত্যা নয় রক্ষা করতেই বলা হয়েছে। আশ্বালায়ন গীর্য সূত্রের প্রথম আহ্নিকের 24 অধ্যায়ের 25 নং সূত্রে মন্ত্রপাঠ করে গাভীকে মুক্ত করে দিতে বলা হয়েছে। ওম উৎসৃজত, অর্থাৎ গাভীটিকে ছেড়ে দাও। একই নির্দেশ পাওয়া যায় গোবিল গীর্য সূত্রের চতুর্থ আহ্নিকের 10ম অধ্যায়ের 19 নং সূত্রে। বৈদিক কুশ নিগুণ্ট দ্বিতীয় অধ্যায়ের 11 নং শ্লোকে গাভীর একটি নাম বলা হয়েছে অজ্ঞা, অর্থাৎ যাকে হত্যা করা যায় না। নিরুক্ত বলা হয়েছে অহন্তব্যা, অর্থাৎ হয়েছে গো হত্যাকারী নরকে গমন করে। বিষ্ণু পুরাণের 2য় স্বর্গের 6ষ্ঠ অধ্যায়ের 8ম নং শ্লোকে বলেছেন, গো বধকারী রুদ নামক নরকে যায়, অর্থাৎ গো হত্যার জন্য নরক যন্ত্রণার বর্ণনা দেওয়া হয়েছে। কুর্ম পুরাণের উপরিভাগের 32 অধ্যায় 6 নং শ্লোকে এখানে বলা হয়েছে যে অজান্তে গরু হত্যা করলে প্রায়শ্চিত্ত আছে, কিন্তু জেনে শুনে গরু হত্যা করলে সেই পাপের মুক্তি নেই। অগ্নি পুরাণের 168 অধ্যায়ের 15 নং শ্লোকে গোমাংস ভক্ষণ করলে কঠোর ব্রত পালনের মাধ্যমে শুদ্ধি অর্জনের কথা বলা হয়েছে, অর্থাৎ গোমাংস ভক্ষণকে অপবিত্র কাজ হিসেবেই ধরা হয়েছে। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রকৃতিখণ্ড অধ্যায় 30-এ বলেছেন যে যে ব্যক্তি গরু হত্যা করে সে নরকের যন্ত্রণা ভোগ করে। মহানির্বাণ তন্ত্রের 11 অধ্যায়ের 125 নং শ্লোকে এখানে বলা হয়েছে যে যদি কেহ জেনে শুনে গোমাংস ভক্ষণ করে তবে তাকে উপবাসের মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে হবে। পুলারনব্য তন্ত্র 12 অধ্যায়ের 99 নং শ্লোকে বলেছেন, গরু বা ব্রাহ্মণ বধের যে পাপ গরুর সমক্ষে মিথ্যা বলেও সেই পাপ হয়, অর্থাৎ গরু বধকে অত্যন্ত গুরুতর পাপ হিসেবেই তুলনা করা হয়েছে। শ্রীমদ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 18 নং শ্লোকে বলা হয়েছে যে জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ, গাবি, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। এখানে ভগবদ গীতা সকল জীবের প্রতি সমদৃষ্টি ও করুণার শিক্ষা দিয়েছে। গাভী তো দূরের বিষয়, একটি পিঁপড়া ও সনাতন ধর্মে হত্যা করা যাবে না। সর্বশেষ চৈতন্য চরিতামৃতের আদিলীলার 17 অনুচ্ছেদের 159 নং শ্লোক, ওখানে বলা হয়েছে যে বেদে বলা হয়েছে গোবধ নিষেধ, তাই হিন্দুরা কখনোই গোবধ করে না। এই ছিল বেদ, সংহিতা, পুরাণ, মহাভারত, রামায়ণ ও তন্ত্র থেকে 20টি শাস্ত্রের প্রমাণ।
এখন কেউ যদি বলে হিন্দু ধর্মে গরু হত্যা নিষিদ্ধ নয়, তাহলে প্রশ্ন হবে এগুলো বা এতগুলো শাস্ত্রে কেন গরুকে অজ্ঞা অর্থাৎ হত্যা করা যায় না বলা হয়েছে? কেন গো হত্যাকে মহাপাপ, নরক গমন ও প্রায়শ্চিত্তযোগ্য অপরাধ বলা হয়েছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে অবশ্যই শেয়ার করুন। নম সনাতন।